ডিয়ার লিডার্স, আজকে আমরা শিখবো কী করে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করবো। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমেই চলে যাবা গুগল ক্রোমে যাওয়ার পরে তোমার ইউজার নেম পাসওয়ার্ড, সেটা আমি একটু বড় ইউজার নেম পাসওয়ার্ড চলে আসবে। ঠিক আছে, তো সেখানে ইউজার নেম কী করতে হবে, ইউজার নেমে আমরা SIWP529811, তারপরে পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের 44730, তারপরে লগ ইন করতে হবে। লগ ইন করলেই আইডি খুলে যাবে। আইডি খুলে যাওয়ার পরে তোমরা এই যে নিচে দেখতে পাবে অ্যাকাউন্ট সেটিং। ঠিক আছে, এই অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করবে। অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাবে ব্যাঙ্ক ডিটেলস সে ক্লিক করলে চলে আসবে ব্যাঙ্ক নেম। তাহলে যে ব্যাঙ্কে আমাদের অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্কের ডিটেলস দিতে হবে। আমাদের যে বন্ধন ব্যাঙ্ক, আমার যে ব্যাঙ্ক আছে সেটা আমার যে ব্যাঙ্কের নাম আছে সেই ব্যাঙ্কের নামটা আমি লিখে দেবো। তারপরে অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিয়ে দেবো। তারপরে দেখতে হবে অ্যাকাউন্ট নাম্বার এটা খুব কেয়ারফুলি দেবেন। এই অ্যাকাউন্ট নাম্বারটা খুব কেয়ারফুলি দেবে, কারণ এটা ভুল হয়ে গেলে টাকা অন্য কোথাও চলে যাবে। তো আমি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। তারপরে ব্যাঙ্ক ব্রাঞ্চ কোথায় আছে সেটা আমাদের লিখে দিতে হবে। তারপরে আইএফসি কোড যেটা থাকবে সেটা দিতে হবে। আইএফসি কোড দেওয়া হয়ে গেল। তারপরে তোমরা নিচে দেখতে পাবে আপলোড পাসবুক। ঠিক আছে, এখানে চুজ ফাইল করতে হবে। চুজ ফাইল করার পরে এখানে ছবি তুলে রাখতে হবে। তুমি তোমার অ্যাকাউন্টের পাসবুকের ছবি দিতে পারো, অথবা চেকের ছবিও তোমরা দিতে পারো। ঠিক আছে, আমি চেকের যে ছবি আছে সেটাই দিলাম। দেওয়ার পরে সেভ করে দিতে হবে। ঠিক আছে, তারপরে সেভ করতে হবে। সেভ করার পরে একটুখানি অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে দেখবেন ব্যাঙ্ক ডিটেলস সেভ সাকসেসফুলি, মানে আমাদের ব্যাঙ্ক ডিটেলস আপলোড করা হয়ে গেল। ঠিক আছে, আর আপনাদের সকলকে বলছি, আপনারা আমাকে যারাই দেখছেন তারা সকলেই সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবেন। কীভাবে আপলোড করবো, ব্যাঙ্ক ডিটেলস নিচে দেখবেন কেওয়াইসি স্ট্যাটাস আছে, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানেই প্যান নাম্বার, যার যেটা প্যান নাম্বার সেই প্যান নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, এটা দেওয়ার পরে সেভ যে আছে এই সেভে ক্লিক করলে পরে আমাদের এই প্যান নাম্বারটা ক্লিক হয়ে যাবে। তার সঙ্গে প্যান কার্ডের যে ছবি সেই ছবিটাও আমাদের এখানে দিতে হবে। চুজ ফাইলে গিয়ে সেখানে আগে থেকে যদি আমাদের ফটো তোলা থাকে তাহলে ফাইলে পাবা, আর যদি সঙ্গে সঙ্গে তুলতে তাহলে ক্যামেরাতে চিপলে সেটা হবে। তো সবশেষে আমাদেরকে সাবমিট ফর রিভিউ লেখাটা আছে, এখানে ক্লিক করলে সবগুলোই আমাদের সাবমিট হয়ে যাবে।